ওকে, আসসালামু আলাইকুম। আমরা আগের দিন তাহলে কি আলোচনা করেছিলাম, যে সমান্তরাল পাথ ধারকের ধারকত্ব আমরা বার করেছিলাম এবং কয়েকটা ডিফিকাল্ট কেসও করেছিলাম, যে দুই তিন ধরনের যদি পরাবৈদ্যুতিক পদার্থ যদি ভিতরে ঢুকিয়ে দিই তাহলে কি হবে সেটা বার করেছিলাম। ওকে, তো আজকে আমরা গোলীয় ধারকের ধারকত্ব বার করব। অ্যাকচুয়ালি তোমাদের ধারকত্ব মানে কি সবার মাথায় হয়তো এরকম ঢুকেছে, আমি ক্লিয়ার করে দিই, এরকম ঠিক নয় যা ঢুকিয়েছো, যে এই একটা প্যারালাল প্লেট থাকবে এবং এই একটা প্যারালাল প্লেট থাকবে, তাই তো, এবং এদের মিডিলে কোনো একটা ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল থাকবে। ওকে, এবং এদের মিডিলে যদি কোনো রকম একটা ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল থাকবে, এই সেই ডাইইলেকট্রিক মেটেরিয়াল থাকবে, আর এটাকে আমি কি দেবো, একটা পজিটিভ চার্জ যদি কিউ দিই, এখানে মাইনাস নেগেটিভ চার্জ কিউ থাকতে হবে, এবং তাহলে এটাকে বলা হয় ক্যাপাসিটর। তো এই যে প্লেট দুটো আমি কি নিয়েছি, প্যারালাল বা সমান্তরাল প্লেট নিয়েছি, তাই তো, কিন্তু এই প্লেট দুটো সমান্তরাল হবে এটা ম্যান্ডেটরি নয়। মানে ধারকের প্রধান শর্ত হলো যে দুটো প্লেট থাকবে, তার আকার যা খুশি হতে পারে। আমরা সমান্তরাল পাত নিয়ে শুরুটা করেছি কারণ সুবিধা হবে বুঝতে। কি থাকবে, দুটো প্লেট থাকবে, একটা প্লেট পজিটিভ চার্জ থাকবে, একটা নেগেটিভ চার্জ থাকবে, এবং মিডিলে কি থাকবে, পরাবৈদ্যুতিক পদার্থ থাকবে একটা। এই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য, ঠিক আছে তো। এবং মানে ধারক গঠন করা এটা হচ্ছে সবচেয়ে প্রধান শর্ত। এবং আগের দিন আমরা শুধুমাত্র পাত দুটো যদি প্যারালাল হয় মানে সমান্তরাল হয় কি ঘটনা ঘটবে সেটা আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা ধারকত্ব বার করব, কি গোলীয় ধারকের ধারকত্ব বার করব। গোলীয় ধারকের ধারকত্ব। ব্র্যাকেট হচ্ছে ইংলিশটা ক্যাপাসিটেন্স অফ আ স্ফেরিক্যাল ক্যাপাসিটর। ওকে, তো গোলীয় ধারকের ধারকত্ব আমরা আগে একটা বার করেছিলাম, সেখানে হয়তো আমি ডিটেলসে বলিনি, আজকে আমি অনেকটা ডিটেলসে বলবো। দেখো, আমি ধরে নিলাম দুটো গোলক, কোইনসেন্ট্রিক দুটো গোলক। কোইনসেন্ট্রিক মানে একই কেন্দ্র বিশিষ্ট দুটো গোলক। আমরা যদি কনসিডার করি এটা সেন্টার হচ্ছে, এটা ভিতরকার গোলকটার রেডিয়াস যদি r1 হয়, বাইরেকার গোলকটার রেডিয়াস আমি ধরে নিলাম r2। তাহলে আমি কি বলেছিলাম, দুটো কি থাকবে, তল থাকবে, সমতল হতে পারে, বক্রতল তল হতে পারে, এবং তারা একটা পার্টিকুলার নির্দিষ্ট দূরত্ব মেনটেন করে থাকবে। ওদের গ্যাপে একটা পরাবৈদ্যুতিক পদার্থ থাকবে, এবং একটাকে যদি পজিটিভ চার্জ দিই অপরটা কি হবে, নেগেটিভ চার্জ, তাহলে ক্যাপাসিটর। তাহলে আমি এইখানে আগেটা সমতল দিয়ে করেছিলাম, এখানে দেখো দুটো তলে পেয়েছি, ভিতরকার গোলকের একটা তল, বাইরের গোলকের আর একটা তল, দুটো তল, এখানে সমতল নয়, এগুলো বক্রতল। ওকে, এবং এদের মিডিলে একটা ফাঁকা জায়গা থাকবে, সেই ডিসটেন্সের সমান থাকবে। দেখো, এই দুটো গোলকের ভিতরে যে মিডিলে ফাঁকা জায়গাটা রয়েছে, দেখো এখানে এর যা উইডথ, এই জায়গায় সেম উইডথ, এই জায়গায় সেম উইডথ, প্রত্যেকটা জায়গায় উইডথ সেম হবে, তাই তো, কারণ এটা রেডিয়াস r1 r2, তো মিডিলে একটা জায়গা আছে। এই যে মিডিলে জায়গাটা রয়েছে, এই মিডিলে জায়গায় ধরে নিলাম একটা পরাবৈদ্যুতিক পদার্থ ঢুকিয়ে দিয়েছি, তার পরাবৈদ্যুতিক কনস্ট্যান্ট কে, ঠিক আছে তো, যে পরাবৈদ্যুতিক পদার্থ ঢুকিয়েছি তার পরাবৈদ্যুতিক কনস্ট্যান্ট হচ্ছে কে। এবার আমরা প্রথমে কি করব, বাইরের গোলকটাকে গ্রাউন্ডেড করে দেবো, বাইরের গোলকটাকে ভূমি সংলগ্ন করে দিলাম। ওকে, দেখো, আমি বলেছিলাম ফার্স্ট চ্যাপ্টারে বলেছিলাম কোনো কিছুর বিভব, মানে সেকেন্ড চ্যাপ্টারে কোনো কিছুর বিভব মাপছি মানে কি, পৃথিবীর সাপেক্ষে মাপছি। পৃথিবীর বিভবকে আমরা আইডিয়ালাইজেশন হিসেবে 0 ধরে নিই এবং তার রেসপেক্টে যত বেশি হয় সেটা ক্যালকুলেশন করি। কিন্তু এখানে এবং দাঁড়াও, আর বাইরের গোলকটাকে আমি কি দিয়েছি, প্লাস কিউ অ্যামাউন্ট অফ চার্জ দিয়ে দিয়েছি। বাইরের গোলকটাকে কি দিয়েছি, প্লাস কিউ অ্যামাউন্ট অফ চার্জ আমি দিয়ে দিয়েছি, সরি বাইরে না, ভিতরে গোলকটাকে।
ভিতরের গোলকটাকে প্লাস কিউ অ্যামাউন্ট চার্জ দিয়ে দিই। স্যার বাইরের গোলকটাকে কেন? কারণ বাইরের গোলকটাকে প্লাস কিউ চার্জ দিয়ে কোনো কাজ হবে না। যদি বাইরের গোলকটাকে আমি প্লাস কিউ অ্যামাউন্ট চার্জ দিয়ে দিই, তাহলে দেখো এটা যেহেতু গ্রাউন্ড করা আছে, চার্জ সম্পূর্ণ ভূমিতে চলে যাবে, কোনো কাজে দেবে না। এই জন্য আমি ভিতরের গোলককে প্লাস কিউ অ্যামাউন্ট অফ চার্জ দিয়েছি। এবার আমি যেহেতু বাইরের গোলকটাকে ভূমির সঙ্গে সংযোগ করা রয়েছে, সেই কারণে বাইরের গোলকের বিভব প্রভেদ ভোল্টেজ কত, পোটেনশিয়াল কত, এই গোলকের V ইকুয়াল টু 0, কারণ কি পৃথিবীর সঙ্গে কানেক্টেড করা আছে এবং পৃথিবীর বিভব কি 0। ওকে, এবার দেখো কি ঘটনা ঘটবে। এই যে বাইরে যে গোলকটা রয়েছে, জাস্ট এরকম লুক লাইক দিস, এর এই ভিতরের একটা সারফেস রয়েছে, বাইরে একটা সারফেস রয়েছে। বাইরের সারফেসটা কি রয়েছে, তোমার পৃথিবীর সঙ্গে কানেক্টেড রয়েছে। তাহলে দেখো এখানে প্লাস কিউ চার্জ থাকলে তোমরা চার্জের আবেশ ইন্ডাকশন অফ চার্জ পড়েছো। তো এই ভেতরের গোলক ধরুন এটা ভেতরের গোলক, এটা বাইরের গোলক, এখানে প্লাস কিউ চার্জ আছে, তাহলে ভিতরের সারফেসে কি চার্জ ইনডিউস হবে, মাইনাস কিউ অ্যামাউন্ট অফ চার্জ ইনডিউস হবে। এখানে যদি প্লাস কিউ থাকে এখানে মাইনাস কি হবে, কারণ আমি বলেছিলাম ক্যাপাসিটরের ক্ষেত্রে যে প্লেটগুলো নিই, সেই প্লেটগুলো কি হয়, সব কন্ডাক্টর হয়। কি কন্ডাক্টরে একদম আবেশ সমান সমানই হয়। ওকে, তাহলে কি এটা প্লাস কিউ থাকলে ঠিকই দেখো ভেতরের গুলোকে মাইনাস কিউ, এবং তাহলে বাইরের গুলোকে আবার প্লাস কিউ হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু যেহেতু বাইরের গোলকটা তোমার ভূমির সঙ্গে সংযোগ করা আছে, তো এখানে কোনো রকম চার্জ ইনডিউসড হবে না। যে চার্জ ইনডিউসড হবে সেটা কি হবে, গ্রাউন্ডে চলে যাবে। ওকে, তাহলে আমি এটুকু বুঝতে পারলাম ভিতরের গোলকে কি প্লাস কিউ এবং বাইরের এই গোলকে যদি প্লাস কিউ চার্জ থাকে, বাইরের গোলকটার ভিতরের সারফেসে মাইনাস কিউ চার্জ ইনডিউসড হবে। ক্লিয়ার? এবার দেখো জিনিসটা ক্যাপাসিটরের মতো কাজ করছে কিনা। কেন? ভিতরে একটা প্লেট, বাইরে একটা প্লেট, মিডল একটা ডিসটেন্স, পরাবিদ্যুৎ ধ্রুব আছে, এখানে প্লাস কিউ চার্জ দিয়েছে, এখানে মাইনাস কিউ চার্জ ইনডিউস হয়েছে, ক্যাপাসিটরের মতো কাজ করছে। তাহলে আমি এই সিস্টেমের এখন কি বার করব, ক্যাপাসিটেন্স মানে ধারকত্ব বার করব। তো এর যদি আমি ধারকত্ব যদি বার করতে চাই, আমরা কি জানি ধারকত্ব C ইকুয়াল টু কি চার্জ বাই ভোল্টেজ ডিফারেন্স প্লেট দুটোর মধ্যে, চার্জ বাই বিভব পার্থক্য, চার্জ বাই টোটাল আধান বাই বিভব পার্থক্য প্লেট দুটোর মধ্যে। এবার দেখো বিভব পার্থক্য প্লেট দুটোর মধ্যে, তাহলে আমাকে যে করে হোক এই প্লেট আর এই প্লেটের মধ্যে তোমার বিভব পার্থক্য বার করতে হবে। আচ্ছা, এই দুটো প্লেটের মধ্যে বিভব পার্থক্য কি করে বার করা শিখেছিলাম, আমি এই প্লেটের বিভব বার করব আর এই প্লেটের বিভব বার করব, এর বিভব মাইনাস এর বিভব বার করলে কি এদের বিভব পার্থক্য পেয়ে যাব। এবার দেখো অলরেডি আমি বাইরের গোলকটার বিভব প্রভেদ বিভব বার করতে হবে না, বাইরের গোলকটা ভূ সংলগ্ন রয়েছে, এই জন্য এর ভি কত 0, এটাকে তুমি V2 নাম দিলাম। ওকে, তাহলে আমাকে যে করে হোক এই ভিতরের গোলকটা যদি আমি বিভব বার করতে পারি, তাহলে এর বিভব মাইনাস V2 করে দেবো, তাহলে যেটা হবে সেটা প্লেট দুটোর মধ্যে বিভব পার্থক্য আমরা পেয়ে যাব। ওকে, এবার দেখো তাহলে আমাকে এই গোলকের, এটা গোলকের নাম তুমি দাও A জাস্ট, আর এটার নাম যদি B দিই, তাহলে আমাকে এই গোলকের এখন বিভব বার করতে হবে। দেখো তাহলে A গোলকের বিভব, A গোলকের ক্লাস নোট বাড়ি না, হ্যাঁ, A গোলকের বিভব ইকুয়াল টু কত, দেখো আমি বলেছি এদের মধ্যে যে পদার্থ রয়েছে তার পরাবৈদ্যুতিক কনস্ট্যান্ট কি K ধরেছি, তাহলে কি সিজিএস বার করছি আমি সব, তোমরা এসে হোমওয়ার্ক থাকবে কি টোটাল চার্জ কিউ বাই কে ইন্টু R1। এই যে আমি বলেছিলাম কোন একটা যে স্ফেরিক গোলক থাকে, গোলকে যে প্লাস কিউ পরিমাণ চার্জ থাকে, আমরা ধরি সমস্ত চার্জ কোথায় কেন্দ্রীভূত আছে, ওর সেন্টারে, এবং এই সেন্টার থেকে তাহলে এই সারফেসের উপর যে কোনো পয়েন্টে বিভব কত হবে, কিউ বাই কে ইন্টু R1, রেডিয়াস R1, সেই জন্য কিউ বাই কে R1। ঠিক আছে, এই গোলকের চার্জ জন্য হলো, কিন্তু এই যে ভিতরে মাইনাস কিউ চার্জ রয়েছে ওর জন্য তো এ মানে এ গোলক বলতে এই গোলকের সারফেসে যে বিভব, অ্যাকচুয়ালি আমি এই যে ভিটা বার করব, বিভব পার্থক্য কার মধ্যে, এই প্লেটের মানে এই সারফেসের উপর প্রত্যেকটা পয়েন্টের বিভব মাইনাস এই সারফেসের প্রত্যেকটা পয়েন্টের বিভব, এই দুটোর বিভব পার্থক্য হচ্ছে সেই এভি। তাহলে আমি অ্যাকচুয়ালি এই সারফেসের উপর যে কোনো পয়েন্টে বিভব বার করছি, তো এই প্লাস কিউ চার্জের জন্য কত কিউ বাই কে R1। এবার দেখো এইখানে যে এই বড় গোলকের ভিতরে যে মাইনাস কিউ চার্জ আছে তার জন্য তো এই পয়েন্টে একটা বিভব পাবো, সেই বিভবটা বার করতে হবে, সেই বিভবটা বার করতে হবে। তাহলে এর জন্য বিভব প্লাস মাইনাস কিউ চার্জের জন্য বিভব, দুটো বিভব যোগ করলে আমি এই সারফেসের উপর প্রত্যেকটা পয়েন্টে বিভব পাবো। তাহলে দেখো আমি তোমাকে আগেই বলেছি আর কি, একবারে এই
এখানে মাইনাস কিউ চার্জ আছে, এই পয়েন্টের ভিতরে কত বিভব সেটা বার করতে হবে। দেখো সিম্পল, বার করার দরকার নেই। আমি তোমাকে আগে কি বলেছিলাম বলতো, বিভবটা মানে কি বলেছিলাম, এখানে যদি একটা চার্জ থাকে, এখানে একটা যদি চার্জ থাকে, ঠিক আছে, তো তাহলে ইনফাইনাইট থেকে কোন একটা চার্জ পার্টিকেল পজিটিভ আধানকে এইখান থেকে আর ডিস্টেন্সে নিয়ে আসতে, এখান থেকে আর ডিস্টেন্সে নিয়ে আসতে যে পরিমাণ ওয়ার্ক ডান করতে হয় সেটা হচ্ছে বিভব। ইনফাইনাইট থেকে 1 কুলম্ব পজিটিভ চার্জ আনতে। তাহলে দেখো আমি যদি এখানে মাইনাস কিউ চার্জ ধরি, ইনফাইনাইট থেকে এই পয়েন্টে আনতে কত ওয়ার্ক ডান করতে হবে, মাইনাস কিউ বাই, এটা সেম মানে কি মাইনাস কিউ চার্জ কোথায় আছে, মাইনাস কিউতে কনসিডার করা হয় গোলকের কেন্দ্রে, তাহলে মাইনাস কিউ বাই আর1। ওকে, এবার আমি সেন্টার থেকে এই জায়গায় আনতে কত ওয়ার্ক ডান করতে হবে। ওকে, দেখো এই গোলকের সারফেসে আমরা জানি সমস্ত ধাতব গোলকের সারফেসে সমস্ত চার্জ থাকে, তাই তো। যখন এই সারফেস থেকে ভিতরের দিকে আস্তে আস্তে ঢুকতে শুরু করছি, এই ভিতরে আসছি, ভিতরে চার্জ কত, 0, তাই তো। তাহলে ভিতরে যদি চার্জ যদি 0 হয়, ভিতরে যদি কোনো চার্জ না থাকে, তাহলে আমি যে পজিটিভ আধানকে নিয়ে আসবো, সেই পজিটিভ আধান এই দিক থেকে যে পজিটিভ আধানকে নিয়ে আসছি, সেই আধানের উপর এখানে কেউ নেই বল দিয়ে আটকানো, কোন রকম বল প্রয়োগ করবে না। আর কোন রকম বল যদি না প্রয়োগ করে ওয়ার্ক ডান কত হবে, ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, ফোর্স যদি 0 ওয়ার্ক ডান কত হবে, 0 হবে। তার মানে অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি ইনফাইনাইট একটা পজিটিভ চার্জকে আনতে গেলে এইখানে যে চার্জ রয়েছে সারফেসে, সেই চার্জগুলোর জন্য একটা ওয়ার্ক ডান পাবো, সেটা হচ্ছে ভি, কার, এই বড় সারফেসের। তারপরে ভিতরে ঢুকলে আর কোনো ওয়ার্ক ডান হবে না। তার মানে আমি বলতে পারি, দেখো আমি এবার যদি বলি ইনফাইনাইট থেকে এই পয়েন্ট আসতে কত ওয়ার্ক ডান হয়েছে, তাহলে ইনফাইনাইট থেকে এখানে আসতে ওয়ার্ক ডান প্লাস এখান থেকে এখানে আসতে ওয়ার্ক ডান, ইনফাইনাইট থেকে এখানে আসতে ওয়ার্ক ডান কত, মাইনাস কিউ বাই আর2। ওকে, আর এখান থেকে এখানে আসতে ওয়ার্ক ডান কত, প্লাস 0, কোনো ওয়ার্ক ডান নেই। তার মানে আমি বলছি মাইনাস কিউ চার্জের জন্য এই ভিতরের প্রত্যেকটা পয়েন্টে, ঠিক আছে তো, মাইনাস কিউ চার্জের জন্য ভিতরের প্রত্যেকটা পয়েন্টে বিভব কত হবে, প্লাস মাইনাস কিউ বাই আর2। দেখো এটা বুঝলে কিনা, খুব একটা কনসেপচুয়াল জায়গা। আমি আরেকবার রিপিট করছি, আমি বলছি দেখো, যেহেতু এই বড় গোলকের এইখানে চার্জ আছে, তো যখন পজিটিভ বা এক কুলম্ব পজিটিভ চার্জকে আমি যখন এইদিকে নিয়ে আসবো আস্তে আস্তে, কি হবে, এই চার্জ ওই চার্জ কি করবে, আকর্ষণ বিকর্ষণ করবে। তো বলের বিরুদ্ধে বলের এগেইনস্টে একটা ওয়ার্ক ডান হবে, সেই জন্য ওয়ার্ক ডান কত দূর হবে, এত দূর পর্যন্ত। যখন এর ভিতরে যাবো, ভিতরের কত কোনো চার্জ নেই, আমি শুধু মাইনাস কিউ জন্য বার করছি। কেউ যদি বলেন স্যার এই চার্জের জন্য তো ওয়ার্ক ডান বার করিনি, সেইটা আমি এই মাইনাস কিউর জন্য যখন একা বার করছি, এ কেউ নেই। যখন আমি এর ভিতরে ঢুকে গেলাম, কোনো তো চার্জ নেই, মানে কেউ কোনো রকম ফোর্স ওর উপর অ্যাপ্লাই করবে না। আর কোনো ফোর্স যদি অ্যাপ্লাই না করে, তাহলে ওয়ার্ক ডান কত হবে, এখান থেকে এই পয়েন্টে আসতে 0 হবে। তার মানে আমি বলতে পারি যে অ্যাকচুয়ালি এখান থেকে এখানে আসতে ওয়ার্ক ডান, এইটুকু আসতে ওয়ার্ক ডান প্লাস এইটুকু, তো এইটুকু আসতে ওয়ার্ক ডান কত, কিউ বাই আর2, ঠিক আছে তো, প্লাস এইটুকু 0। ওকে, সেই জন্য আমি দেখো ওয়ার্ক ডান মাইনাস কিউ বাই আর2 নিয়েছি এই জন্য। আর ওয়ার্ক ডান মানে তো এটা তো পোটেনশিয়াল, মানে বিভব। তার মানে আমি একটা কনক্লুশন টানতে পারি যে কোনো ধাতব গোলকের সারফেসেও যা বিভব হবে, সারফেস থেকে যা আসছে সেন্টার দিকে যায়, প্রত্যেকটা পয়েন্টে বিভব কি হবে, সেম হবে। ওকে, এখানে যা বিভব হবে, এখান থেকে আস্তে আস্তে ভিতরে যদি যায়, প্রত্যেকটা পয়েন্টে বিভব সেম হবে। ইভেন সেন্টারে গিয়েও বিভব কত হবে, ওই কিউ বাই আর2 হবে, মানে সারফেসে যত হবে ততটাই বিভব হবে। আর একটা আগে জানি ধাতব পদার্থের ভিতরে কি ইলেকট্রিক ফিল্ড কি হয়, সবসময় 0, মানে তড়িৎ ক্ষেত্র 0 হয়, কিন্তু তড়িৎ বিভব 0 হয় না। তা যাই হলো, তাহলে আলটিমেটলি আমি এটা V1 বার করেছি, বিভব ধরে নাও V1 নাম দিলাম আমি এটা। কালি করতে হবে। তাহলে এটার নাম কি দিলাম, V1। ওকে, V1 নাম দিয়েছি, বুঝলে। তাহলে এখন এই প্লেট দুটোর মধ্যে বিভব পার্থক্য, V কত হবে, V ইকুয়াল টু
v1 মাইনাস v2, v2 কত 0, তার মানে কি q বাই, সরি এটা k হবে, ওকে, q বাই k r1 মাইনাস q বাই k ইন্টু r2। তার মানে এবার দেখো q বাই যদি k যদি কমন নিয়ে নাও 1 বাই r1 মাইনাস 1 বাই r2, ওকে। দেখো এখানে k দিলাম কারণ দেখো আমি এই পয়েন্টে বিভব বার করছি, কারণ যখনই এর ভিতরে ঢুকে গেল এখানে k পরাবৈদ্যুতিক দূরবিশিষ্ট পদার্থ আছে, এই জন্য k টা হয়েছে। কিন্তু এর বাইরে যদি হতো, বাইরে এয়ার আছে, তখন k টা হতো না, k সমান 1 বসে যেত, মনে রেখো। আর আই রিপিট ইট, আমি যদি এই পয়েন্টের বাইরে কোনো জায়গায় করি, এগুলো কি বাতাস আছে, তাহলে k 1 বসে যাবে। কিন্তু যেহেতু আমি দেখো এই পয়েন্টে বার করছি, মানে কি এই জায়গায় কি আছে, পরাবৈদ্যুতিক ধ্রুবক আছে, পরাবৈদ্যুতিক পদার্থ রয়েছে, তার k একটা রয়েছে, সেই জন্য পরাবৈদ্যুতিক কনস্ট্যান্ট k, এই জন্য এখানে k টা হয়েছে। তার মানে দেখো v কত হলো, q বাই k ইন্টু 1 বাই r1 মাইনাস 1 বাই r2। দেখো টুকে নাও। সো এটা তোমরা অ্যাডিশন করতে পারো। অ্যাডিশন বলতে আমি বলতে চাইছি ফ্র্যাকশনাল অ্যাডিশন, যেটা বলা হয় q বাই k যদি নাও তাহলে এটা কত হবে r1 r2, আর এটা কত হচ্ছে r2 মাইনাস r1, দ্যাট ইজ দ্য v। এবার দেখো যদি হয়ে যায় মুছে দিচ্ছি, এটা হচ্ছে v পেয়ে গেলাম। এবার আমি কি বার করব, ক্যাপাসিটেন্স, আই মিন ধারকত্ব কত হবে। ধারকত্ব ইজ ইকুয়াল টু কি, টোটাল চার্জ q, কত চার্জ দিয়েছে প্লাস q, তাহলে q এর জায়গায় qb থাকবে। আর v কত বার করলাম, v হচ্ছে তোমার q বাই k ইনটু r2 মাইনাস r1 বাই r1 ইনটু r2, q কেটে দাও, দ্যাট ইজ k বাই k ইনটু r1 r2 বাই r2 মাইনাস r1, দ্যাট ইজ দ্য c। দেখো খুব সুন্দরভাবে চলে আসলো, কোনো সমস্যা হয়নি। তাহলে আমার অ্যাকচুয়ালি এই গোলীয় ধারকের ধারকত্ব আমি বার করে ফেললাম, k ইনটু r1 r2 বাই r2 মাইনাস r1, ওকে। এবার তোমাদের একটা কোশ্চেন, যাই বলো তোমরা ক্লাসে ছিলে না বলে করনি, তাও আমি এক্সপেক্ট করছিলাম একটা কোশ্চেন করবে। মনে আছে আমি একবারে শুরুতে একটা গোলকের ধারকত্ব বার করেছিলাম, এই গোলক এঁকেছিলাম, গোলকের ধারকত্ব কি c ইজ ইকুয়াল টু r, সিজিএস পদ্ধতি বার করেছিলাম, রেডিয়াস যদি r হয় তাহলে সিজিএস ইন সিজিএস ইউনিট, এই গোলকের ধারকত্ব c ইজ ইকুয়াল টু r। কেউ কোশ্চেন করেছিলেন না স্যার ধারকত্ব মানে তো দুটো প্লেট লাগবে, একটা পজিটিভ প্লেট একটা নেগেটিভ প্লেট, মানে দুটো সারফেস লাগবে, দুটো তল লাগবে। এখানে তো স্যার আপনি শুধু এই গোলকটা কি করে ধারকের মতো আচরণ করছে, এর তো একটাই তল, তাই না? একটাই তো তল, দুটো তল কোথায়? এখানে যেমন একটাই একটা দুটো তল পেয়েছে, ওটা তো তল কোথায়? অ্যাকচুয়ালি আমি এই ক্ষেত্রে এটা ধারকের মতো আচরণ করে একটা গোলক, কারণ এই যে গোলকটা আর রেডিয়াসের গোলক ধরেছে একটা গোলক, আর আমি এর বাইরে আর একটা বিশাল বড় গোলক আছে যেটা হচ্ছে পৃথিবী, আর্থের রেডিয়াস কত, ক্যাপিটাল আর, ঠিক আছে তো, ঘিরে রয়েছে এই গোলকে পৃথিবীর একটা বড় রেডিয়াস রয়েছে, বড় পৃথিবীর যে গোলক সেই গোলকটা ঘিরে রয়েছে কে, তার রেডিয়াস কত, ক্যাপিটাল আর, ঠিক আছে তো। এবার দেখো এই আর এর রেসপেক্টে এই আর কত, ক্যাপিটাল আর মাচ গ্রেটার দেন আর, মানে পৃথিবীর রেডিয়াস আমি যে ছোট গোলক ইউজ করেছি তার রেডিয়াস থেকে অনেকটা বড়, ঠিক আছে তো। তাহলে যদি আমি এই ক্যাপিটাল আর মাচ গ্রেটার দেন যদি আর হয়, মানে আর টুর জায়গায় কত আছে, ক্যাপিটাল আর ধরেছিলাম, ওকে। দেখো আর টু জায়গায় যদি ক্যাপিটাল আর করি, ধারক কত বার হয় দেখি তো, k ইনটু r1 r2 কে ভাগ করে দিচ্ছি, মানে r1 r2 কে যদি ভাগ করি আমি, k ইনটু r1 থাক, r2 দিয়ে ভাগ করে দিচ্ছি, 1 মাইনাস r1 বাই r2। r2 জায়গায় কি বসাতে হবে, এখানে ক্যাপিটাল আর বসাই, ধরে নাও একটা সিঙ্গেল গোলকের ক্ষেত্রে ক্যাপিটাল আর যদি বসাই, দেখো আর মাচ গ্রেটার দেন আর যদি হয়, স্মল r1 হয়, তাহলে দেখো r1 বাই r টেন্ডস টু 0 হয়ে যাবে, খুবই স্মল নাম্বার হবে। একটা বিশাল বড় নাম্বারকে, একটা ছোট নাম্বারকে যদি একটা বিশাল বড় নাম্বার দিয়ে যদি ভাগ করি, তার ভ্যালুটা কি হয়ে যাবে, টেন্ডস টু 0। তো এইটুকু যদি 0 হয়ে যায়, দেখো k ইনটু r1, বাতাসের ক্ষেত্রে k করলো কত, কারণ কি এটা গোলক, এর বাইরে বাতাস, তারপর আমি বিশাল বড় একটা গোলক ধরেছি ইনফাইনাইট রেডিয়াস সম্পন্ন, মানে পৃথিবী, তাহলে k করলো কত হয়, 1 যদি বসাই, দেখো r1, তার মানে কি c ইকুয়াল টু r1, ক্যাপাসিটেন্স, ধারকত্ব, গোলীয় ধারকের ধারকত্ব ও রেডিয়াসের সমান, আগেও বার করেছিলাম। আর দেখো এই ইকুয়েশনে যদি তুমি বসিয়ে দাও তাও কি চলে আসছে, সেই আরই চলে আসছে। বুঝতে পারলে কি, আগেটার সঙ্গে কি করে কানেক্ট করে দিলাম,
কোশ্চেন করা উচিত ছিল, কারণ স্যার এখানে দুটো প্লেট কোথায়, না দুটো প্লেট আছে আর একটা বিশাল বড় প্লেট আছে, মানে পৃথিবী গোলক, তো পৃথিবী একটা বিশাল বড় গোলক ধরেছি, সেই গোলকের ভিতরে ছোট গোলকটা রয়েছে। তাহলে R2 জায়গায় এখানে কি R2 ফাইনাইট, কারণ R2 জায়গায় পৃথিবীর রেডিয়াস বসিয়ে দিয়েছে এবং বাকিটা করেছি। বোঝা গেল? তাহলে এই হচ্ছে গোলীয় ধারক ধারকত্ব। এবার দেখো গোলীয় ধারক ধারকত্ব আর একবার বার করবো। এখানে কি ছিল, বাইরের গোলকটা ভূমি সংলগ্ন। এবার আমরা বার করব যদি ভিতরের গোলকটা ভূমি সংলগ্ন হয় তাহলে কি ঘটনা ঘটবে। ভিতরের গোলকটা ভূমি সংলগ্ন করব, মানে ভিতরের গোলকটাকে পৃথিবীর সঙ্গে কানেক্ট করে দেবো এবং বাইরের গোলক এবার কি প্লাস কিউ চার্জ দেবো। ভিতরের গোলকে কেন দেবো না, ভিতরের গোলকে দিয়ে কোনো লাভ নেই, চার্জ দেবো পৃথিবীতে চলে আসবে কারণ তার দিয়ে কানেক্টেড আছে। ওকে, সো নাও দেখো ধারকত্ব যখন এবার কি আবার দুটো গোলক আঁকি। ওকে, জাস্ট লাইক দিস। খুব একটা ভালো হয়নি, মোটামুটি হয়েছে। তো এটা হচ্ছে গ্রাউন্ডেড, এটা হচ্ছে গোলকের নাম এ দিয়ে দাও, এটা হচ্ছে রেডিয়াস R1, এটা হচ্ছে রেডিয়াস R2। এবার বাইরেটাকে কি দেবো, প্লাস কিউ চার্জ দেবো। ওকে, এইবার কি ঘটনা হবে দেখো, একটা ভালো জিনিস, আগেটা যেমন কোনো কমপ্লিকেটেড ছিল না আর কি, এবার এইখানে হবে। তোমরা সবাই জানো যে কোনো ধাতব পরিবাহীর আধানগুলো সবসময় ওর পৃষ্ঠের ওপর অবস্থান করে। ওকে, সারফেসে অবস্থান করে। কোনো ধাতব পরিবাহীর আধানগুলো সবসময় ওর সারফেসে অবস্থান করে। কেন করে, কোনো কোশ্চেন করেছিল কি কোনোদিন? কেন ধাতব পরিবাহীর আধানগুলো সারফেসে করে? কারণ এই ধাতব পরিবাহী, এটা যদি ধরে নাও, এর সারফেসে সব আধানগুলো থাকে, ভিতরে কেন থাকে না? দু ধরনের কারণ হয়। কারণ ভিতরে কি ধাতব পরিবাহীর ক্ষেত্রে কি থাকে বলতো, ফ্রি ইলেকট্রন থাকে। তো ফ্রি ইলেকট্রন গুলো একে অপরকে কি করে, এই অ্যাটমের একটা ফ্রি ইলেকট্রন, ওই অ্যাটমের একটা ফ্রি ইলেকট্রন, ওই অ্যাটমের একটা ফ্রি ইলেকট্রন, প্রত্যেকটা ফ্রি ইলেকট্রন কি সবাই নেগেটিভলি চার্জড এবং সবাই একে অপরকে কি করবে, রিপালশন করবে, বিকর্ষণ করবে। ঠিক আছে? তো তো বিকর্ষণ করে মানে কি, তাহলে ওরা ওদের মধ্যে কি ম্যাক্সিমাম ডিসটেন্স তৈরি, বিকর্ষণ করছে মানে কি, যত ওদের মধ্যে ডিসটেন্স বেশি হবে ওদের ইকুইলিব্রিয়াম কন্ডিশন, মানে ইকুইলিব্রিয়াম অবস্থা, মানে সাম্যাবস্থা তত ভালো হবে। তো ওরা কি করে, সবসময় চার্জগুলো নিজেদের মধ্যে বেশি ডিসটেন্স থাকতে চায়। এবার ওরা বিকর্ষণ করতে করতে দূরে সরতে 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 আলটিমেটলি ওরা কি চলে আসে একবারে পৃথিবীর, মানে কি কন্ডাক্টরের সারফেসে চলে আসে। কারণ দেখো কোন একটা অ্যাটম টেটম নাও, তার উপরে সারফেস এরিয়াটা সবচেয়ে বেশি এরিয়া, তো সারফেসের উপর আসলে ওদের মধ্যে বিকর্ষণ বল মিনিমাম হয়। ওকে, এবং বিকর্ষণ বল মিনিমাম হওয়া মানে কি, তাহলে ওরা ইকুইলিব্রিয়াম এবং সারফেসের উপর চলে আসে। এবার দেখো এই সারফেসের পাশে আর একটা কন্ডাক্টর ম্যাটেরিয়াল থাকতো, ঠিক আছে? তো তাহলে কি হতো দেখো, আর একটা যদি কন্ডাক্টর ম্যাটেরিয়াল থাকতো তাহলে কি এখানকার ইলেকট্রন গুলো এর সারফেসে চলে আসতো এবং এর অপরকে কি করতো, বিকর্ষণ করতো। বিকর্ষণ করে মানে কি এরা স্থিত অবস্থা পেত না। কিন্তু দেখো এর পাশে যদি কোন রকম কন্ডাক্টর যদি না থাকে, কোন রকম পরিবাহী যদি না থাকে, তাহলে এর পাশে কি আছে, পৃথিবী গ্রাউন্ড আছে এরকম, ঠিক আছে? তো পাশে কোনো রকম চার্জ নেই, পাশে কোনো রকম চার্জ না থাকার কারণে কি হবে, এরা এই বাইরে সারফেসে এসে অনেকটা কমফোর্ট ফিল করবে, ইজিলি থাকতে পারবে। এই জন্য ধাতব পরিবাহীর ক্ষেত্রে তোমার ইলেকট্রন গুলো তোমার পৃষ্ঠে অবস্থান করে। কেন করে? কারণ ওদের মধ্যে বিকর্ষণ বল ন্যূনতম হয়। স্যার ভিতরেও তো হওয়া দরকার ছিল, ভিতরে কেন হয় না, ভিতরে কেন থাকে না? দেখো ভিতরে যদি থাকতো, ভিতরে কেন হয় না বলবো। ভিতরে যেমন দেখো এই যে সারফেস রয়েছে, তো এই সারফেসে যদি এখানে ইলেকট্রন চলে আসে, এখানে ইলেকট্রন চলে আসবে, এই ইলেকট্রন কি করবে, আবার বিকর্ষণ করবে। মানে ভিতরে থাকলে ওদের মধ্যে বিকর্ষণ বল বাইরের তুলনায় কিছুটা হলেও বেশি কাজ করে এবং ওদের সাম্যাবস্থা অতটা থাকে না। এই জন্য ধাতব মানে ইলেকট্রন গুলো সব কোনো সময় ভিতরে থাকে না ধাতব পরিবাহের ক্ষেত্রে। এইবার দেখো বাইরে তাহলে সবচেয়ে কেন থাকার সম্ভাবনা বেশি, কারণ বাইরে পৃথিবী আছে এবং বিকর্ষণ করার মতো কেউ নেই। ভিতরে যদি এখানে আসে, এই দিকের ইলেকট্রন গুলো একে করবে, এই দিকের ইলেকট্রন একে করবে, পাশে গুলো করবে। ওকে, কিন্তু কেউ যদি ভিতরে যদি আবার গ্রাউন্ড করে দেয় একটা ম্যাটেরিয়াল দিয়ে, তাহলে দেখো বাইরে যেমন রিপালশন হবে না, ভিতরেও কেউ রিপালশন করার মতো নেই, মানে বাইরে কোনো মিডিয়াম রিপালশন করার মতো নেই।
মানে ইলেকট্রন গুলো তাহলে এই ধাতব পরিবাহের ক্ষেত্রে সেক্ষেত্রে ফ্রি ইলেকট্রন গুলো বাইরে যেমন থাকবে ভিতরের দিকেও সারফেসেও কেন থাকবে, কারণ ভিতরে আমি গ্রাউন্ড করে দিচ্ছি তো এখানে কেউ কোনো চার্জ নেই, তাই এখানে এসে ওরা কম বিকর্ষণ বল একে অপরের প্রতি প্রয়োগ করবে এবং এখানে ওরা থাকতে পারবে। তাহলে ধাতব পরিবাহের ক্ষেত্রে ইলেকট্রন গুলো সব সময় ধাতব পরিবাহের বাইরের পৃষ্ঠে অবস্থান করে, সত্যি কথা, ঠিক আছে, সত্যি কথা, ভিতরে থাকে না, কিন্তু ভিতরেও ইলেকট্রন গুলো থাকবে যদি ভিতরে কোন রকম ভাবে গ্রাউন্ডেড করা থাকে। বোঝা গেল? তো সিমিলারলি এই সিস্টেমের ক্ষেত্রে আমি যে এখানে প্লাস কিউ চার্জ দিয়েছি, দেখো এর বাইরে কিছু নেই, মানে কি আর্থ আছে, ভোল্টে পোটেনশিয়াল 0, আবার কি ভিতরে কি আছে, গ্রাউন্ডেড আছে, সেখানে পোটেনশিয়াল 0। তাহলে এই যে প্লাস কিউ চার্জ দিয়েছি সেই কিউ চার্জের কিছু চার্জ বাইরের সারফেসে যেমন থাকবে, আবার কিছু চার্জ ভিতরের সারফেসেও থাকার একটা সম্ভাবনা থাকবে, থাকার সম্ভাবনা থাকবেই। বাইরে যেমন থাকবে সেরকম ভিতরেও তোমার কিছু পরিমাণ চার্জ থাকবে। আমি ধরে নিলাম এই কিউ চার্জের প্লাস কিউ1 পরিমাণ চার্জ বাইরের সারফেসে, মাইনাস প্লাস কিউ2 পরিমাণ চার্জ ভিতরের সারফেসে আছে। কেন আছে দেখো, এই যে ভিতরের সারফেসে চার্জটা কেন আসলো এই জায়গাটা বুঝতে পারে না স্টুডেন্টসরা। ভিতরের সারফেসে চার্জটা কেন আসলো, কারণ ভিতরটা গ্রাউন্ড আছে, এই জন্যই। ভিতরটা গ্রাউন্ড না থাকলে কিন্তু আর সবটাই বাইরে থাকবে। বোঝা গেল? এবার দেখো প্লাস কিউ2 এমন চার্জ এটা রয়েছে, এবার দেখো এটা গ্রাউন্ড রয়েছে, ওকে। তো এর ভিতরে সারফেসটা গ্রাউন্ড রয়েছে। এবার দেখো এই গোলকের আবার দুটো সারফেস, এই গোলকের আবার ভিতরে সারফেসটা, মানে আমি যে গ্রাউন্ড করেছি এই বাইরেটা না, ঠিক নয়, এখান থেকে গ্রাউন্ডেড আছে, ওকে। তাহলে দেখো ভিতরে সারফেস গ্রাউন্ডেড আগের মতোই, তাহলে এখানে কি মাইনাস কিউ2 পরিমাণ চার্জ ইনডিউস হবে, কারণ এই ভিতরের গোলকের দুটো সারফেস, এই সারফেসটা গ্রাউন্ড আছে, তাহলে এই সারফেসে কি চার্জ ইনডিউস হবে কত, এই ভিতরে যেটা আছে এই ভিতরের টুকুর জন্য তো ইনডিউস হবে, তাহলে এখানে প্লাস কিউ2 থাকলে এখানে মাইনাস কিউ2 অ্যামাউন্ট অফ চার্জ ইনডিউস হবে ছোট গোলকে, ওকে। এবার দেখো আমাকে কি বার করতে হবে, পোটেনশিয়াল ডিফারেন্স, আবার C = Q/V। সিমিলারলি সে ক্যাপাসিটি মানে ধারকত্ব বার করব, মানে কি এই প্লেটের বিভব মাইনাস এই প্লেটের বিভব, এটাকে যদি আমি V1 ধরি, এটাকে যদি আমি V2 ধরি, দেখো V1 কত 0 বোঝা যাচ্ছে, কেন গ্রাউন্ড করা আছে, বার করা দরকার নেই, বার করতে হবে কি V2। দেখো V2 বার করতে হবে, দেখো প্রথমে Q1 চার্জ সারফেস আছে, তাহলে V2 কত হবে, দেখো Q1 চার্জ কত রয়েছে, সারফেস রয়েছে, তাহলে Q1 চার্জ জন্য Q1/K × R2, বোঝা গেল, প্লাস Q1 চার্জ ওখানে রয়েছে, তাহলে Q1/K × R2, প্লাস Q2 চার্জ ভিতরে রয়েছে, তাহলে ওটার জন্য হবে প্লাস Q2/K × R2, তাহলে এই চার্জের জন্য বিভব প্লাস এই চার্জের জন্য বিভব হয়ে গেল। পরে থাকলে মাইনাস Q2 জন্য, মাইনাস Q2 জন্য আমি বলেছিলাম দেখো এই একটা যদি গোলক হয়, ওকে, তাহলে এই গোলকের এইখানে বিভব কত Q/KR1, এবং এর ভিতরে প্রত্যেকটা পয়েন্টে রেডিয়াস যদি R1 হয়, প্রত্যেকটা পয়েন্টে বিভব Q/KR1। কিন্তু যখনই এর বাইরে কোন একটা পয়েন্টে বিভব, মানে এখান থেকে এই পয়েন্টে যদি বিভব বার করতে চাই, তখন V কত হবে Q/K × R2, মানে এই ডিসটেন্স যদি R2 হয়। সিমিলারলি দেখো এই গোলকের এই মাইনাস Q2 চার্জ আছে, মানে কি সেন্টারে কেন্দ্রীভূত আছে, আমরা ধরে নিই, সেন্টারে থাকে না মানে কেন্দ্রীভূত আছে ধরে নিই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের জন্য। তো এখানে মাইনাস Q2 চার্জ আছে, তাহলে এখান থেকে এইখানে আমি যেহেতু এই প্লেটের বিভব বার করছি, V2 বার করছি, দেখো V2 মানে এই প্লেটের বিভব, V1 মানে এই প্লেটের, তো অ্যাকচুয়ালি এই পয়েন্টে বিভব কত হবে, এখানে ডিসটেন্স কত R2, তাহলে এই মাইনাস Q2 চার্জ জন্য বিভব কত হবে মাইনাস Q2/K × R2। দেখো বুঝতে পারলে কিনা, খুব সিম্পল। প্লাস Q1 চার্জের জন্য Q1/KR2, প্লাস Q2 চার্জের জন্য Q2/KR2, মাইনাস Q2 এর জন্য মাইনাস Q2/K × R2। দেখো ওকে। তো এবার আমাদের কি করতে হবে, সিম্পলিফাই করতে হবে। কি সিম্পলিফাই, দেখো 1/KR2 যদি কমন নিই, আমার Q1 + Q2 - Q2, ক্লিয়ার? তাহলে অ্যাকচুয়ালি কত হলো Q1/KR2, দ্যাট ইজ দ্য V2। সো V কত হবে, V = V2 - V1, মানে Q1/KR2 - 0 মানে 0, ওটাই হবে। তো এটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স, তড়িৎ বিভব পার্থক্য, এই দুটো প্লেটের মধ্যে বিভব পার্থক্য আমি বার করে দিলাম। আমার কি চাই, ক্যাপাসিটেন্স, ক্যাপাসিটেন্স C = কি
জাস্ট ভ্যালু পুট করবো, আবার মুছলাম। তোমার ক্যাপাসিটেন্স মানে ধারকত্ব, ধারকত্ব সি ইজ ইকুয়াল টু কি কিউ। দেখো কিউ মানে কি কিউ1 প্লাস কিউ2, তো মানে কি কিউ ক্যাপিটাল কিউ ভাগ হইতে কিউ1 কিউ2 হয়েছে, বাই কত কিউ1 বাই কে ইন্টু আর2। দেখো কে আর2 উপরে নিয়ে চলে যাও, কে ইন্টু আর2 যদি উপরে নিয়ে চলে যায়, উপরে চলে যাবে আর কি, তাহলে দেখো এবার কে আর2 উপরে চলে গেল, থেকে গেল, তাহলে কি থাকছে কিউ1 প্লাস কিউ2 বাই কিউ1। তো দেখো 1 প্লাস, আমি একটা লাইন লিখে করি, কে আর2 ইন্টু কিউ1 প্লাস কিউ2 বাই কিউ1 ইজ ইকুয়াল টু কে আর2 যদি থাকে, দেখো কিউ1 বাই কিউ1 1 প্লাস কিউ2 বাই কিউ1, দ্যাট ইজ দা ধারকত্ব। এটা হচ্ছে ধারকত্ব যদি ভিতরের গোলকটা ভূসংলগ্ন থাকে, ভিতরের গোলক যদি ভূসংলগ্ন থাকে ধারকত্ব। দেখো এই জায়গাটায় কেউ বুঝতে পারে না আর কি, যে তিনটে কেন, তিনটে চার্জের জন্য কেন ও বিভব বার করছি। স্পেশালি ভিতরে তো চার্জ থাকে না, ভিতরে চার্জ আসলো কি করে, ওই জায়গাটা খুব ভাইটাল জায়গা। তো সি ইজ ইকুয়াল টু কে ইন্টু আর2 ইন্টু 1 প্লাস কিউ1 বাই কিউ2, 1 প্লাস কিউ2 বাই কিউ1, সরি 1 প্লাস কিউ2 বাই কিউ1, কিউ2 বাই কিউ1। ওকে, সো আমি দেখো এই হয়ে গেল আমাদের কাজ। তো আমি এটা একটু পরিষ্কার করে লিখছি। কি বার হলো, কে আর2 কি বার হলো ভুলে গেলাম তো, এটা হচ্ছে তোমার কি হবে বলতো, কে আর2 ইন্টু 1 প্লাস কিউ2 বাই কিউ1। এবার দেখো যদি আমরা কোনো রকম ভাবে এই কিউ1 আর কিউ2 এর মধ্যে রিলেশন যদি বার করতে পারি, এত দূর রেখে দিলে কোনো সমস্যা নেই। কিন্তু যদি কিউ1 আর কিউ2 এর মধ্যে একটা রিলেশন যদি থাকে, মানে আমি দেখো কত চার্জ দিয়েছি, যে অ্যামাউন্ট চার্জ দিয়েছি সেটা কি প্লাস কিউ। তো দেখো এই প্লাস কিউ আমি যেটা সাপ্লাই করছি সেই ভ্যালুটা জানতে পারবো, কিন্তু কিউ1 কতটা এদিকে গেছে কতটা এদিকে গেছে আমি তো জানতে পারবো না, ওরা কিভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে তো জানি না। তো আমি যে জিনিসটা সাপ্লাই করছি সেই কোয়ান্টিটিটা আমার দেখো এক্সপ্রেশনে নেই, মানে ইকুয়েশনে নেই, তাহলে আমার অঙ্কটা করতে অসুবিধা হবে। কারণ আমরা যখন বলি যে কোনো একটা ধারকের বাইরের গুলোকে আমি 40 কুলম আধান দিলাম, 40 কুলম আধান দিয়েছি, তার মধ্যে কত কুলম বাইরে কত কুলম ভিতরে আমরা জানি না। তো তো যে করে হোক আমাকে এই ভিতরে এই ইকুয়েশনের ভিতরে ক্যাপিটাল কিউ টার্মকে নিয়ে আসতে হবে। ক্যাপিটাল কিউ টার্মকে নিয়ে আসতে পারবো যখনই, কখন দেখো আমরা কি জানি কিউ ইজ ইকুয়াল টু কিউ1 প্লাস কিউ2। তো যদি কিউ1 আর কিউ2 এর মধ্যে যদি রিলেশন বার করতে পারি, সেই রিলেশন অবশ্যই ক্যাপিটাল কিউ টার্ম থাকবে। ওকে, আর আমি এখানে বসিয়ে দেবো কিউ1 কিউ2 এর মধ্যে রিলেশন বার করবো, সেখানে অবশ্যই ক্যাপিটাল কিউ টার্ম থাকবে, কারণ কিউ1 কিউ2 এর সঙ্গে ক্যাপিটাল কিউ কানেক্টেড। সো আমি দেখো এদের মধ্যে রিলেশনটা বার করার জন্য মেইনলি এই ইকুয়েশনে ক্যাপিটাল কিউ কে ঢোকানোর জন্য একটু ম্যাথমেটিক্স করব। দেখো একটা ভালো জিনিস, যে দেখো এই গোলকের বিভব কি 0। তো আমি এই সারফেসের টোটাল বিভব বার করি তিনটে চার্জের জন্য, বার করে সেটাকে আমি 0 করব, কোনো অসুবিধা আছে? তার মানে কি মাইনাস কিউ2 চার্জের জন্য বিভব করতে মাইনাস কিউ2 বাই আর1 প্লাস দেখো কিউ2 বাই আর2 প্লাস কিউ1 বাই আর2 ইজ ইকুয়াল টু 0। মানে আমি বলছি এই গোলকের, এই ছোট গোলকের উপর টোটাল বিভব বার করছি, টোটাল বিভব কত হবে 0 হবে, কারণ এটা গ্রাউন্ডেড আছে। তো দেখো মাইনাস কিউ2 এর জন্য মাইনাস কিউ2 বাই কে আর1 হয়ে গেছে। কে দাও একটা, কে গুলো দেওয়া হয়নি, ঠিক আছে? তো আর আমি আগেরটাই বোঝালাম, এখানে প্লাস কিউ চার্জ আছে, প্লাস কিউ চার্জের জন্য এখানে যা বিভব হবে ভিতরে যে কোনো পয়েন্টে তা বিভব হবে, তার জন্য প্লাস কিউ1 এর জন্য কিউ1 বাই কে আর2, কারণ এখানে কিউ1 বাই কে আর2 হবে, প্লাস কিউ2 এর জন্য কি কিউ2 বাই কে আর2 ইজ ইকুয়াল টু 0 হবে। তো দেখো এখান থেকে আমার মাকসাদ কি কিউ1 কিউ2 এর মধ্যে রিলেশন বার করব। এখান থেকে দেখো আমি কি করব, ঠিক কি করতে চাইছি, হোয়াট আই ওয়ান্ট টু ডু দ্যাট ইজ, দেখো কে কে সব উড়িয়ে দাও, তাহলে কিউ2 বাই আর1 ওকে is equal to q2 by r2 plus q1 by r2, ঠিক আছে? তো আমি q1 আর q2 এর মধ্যে রিলেশন বার করতে চাইছি,
তাহলে Q2 কে এইদিকে যদি নিয়ে চলে আসি, Q2 যদি কমন নিই তাহলে কি থাকছে 1/R1 minus 1/R2 is equal to Q1/R2. এনি কোয়েশ্চেন? ওকে, Q2/Q1 এর ভ্যালু পুট করে দাও। Q2/Q1 এর ভ্যালু এখানে Q2/Q1 এর ভ্যালু আমি বসাবো। দেখো Q2/Q1 এর যদি ভ্যালু বসাই আমি, তাহলে Q2/Q1 কত হবে? দেখো 1/R2 ওকে ইনটু 1/R1 মাইনাস 1/R2। ঠিক আছে, তো আমি ইরেজ করছি এটা মুছলাম। এন্ড তাহলে কত হচ্ছে Q2/Q1 ইকুয়াল টু 1/R2 লসাগু কত হবে R1R2 উপরে চলে যাবে R1R2 বাই R2 মাইনাস R1 R2 কেটে যাবে একটা, তার মানে হচ্ছে R1 বাই R2 মাইনাস R1। ওকে, তাহলে কি আসলো দেখো, দ্যাট ইজ Q2/Q1 ইকুয়াল টু R1 বাই R2 মাইনাস R1। নাইস, আমি যেটা ভাবছিলাম তার থেকেও সুন্দর কিছু এসছে। আমি প্লাস কিউ কে ঢোকাতে চাইছিলাম, এখন ইকুয়েশনে দেখো Q2/Q1 প্লাস Q এর ফর্ম আসেনি, R1/R2 মাইনাস R1 এসে আরো ইজি। তার মানে কি আমি যে গোলক দুটো ইউজ করছি তাদের রেডিয়াসের ফর্মে চলে এসেছে। এবং সত্যি কথা বলতে কি রেডিয়াস তো আমি ইজিলি মেজার করতে পারি, রেডিয়াসটা আমি ইজিলি মেজার করতে পারি, আমার কিউ দরকার নেই। তাহলে আমার যে ইকুয়েশনটা আসলো ধারকত্বের C ইজ ইকুয়াল টু কত হবে, C ইকুয়াল টু K ইনটু R2 ইনটু 1 প্লাস Q2/Q1 এর ভ্যালু পুট করে দাও R1 বাই R2 মাইনাস R1। দেখো কত সুন্দর আসলো। এইবার আমার কোনো সমস্যা নেই, যে কোনো ভ্যালু। আর রেডিয়াস বড় গোলকের রেডিয়াস আমি যা খুশি দেবো সেই অনুযায়ী। এবার তুমি কত ক্যাপাসিটি কত ধারক তৈরি করতে চাইছো সেটা টোটালি ডিপেন্ড করছে দেখো কার উপর, ধারকগুলোর রেডিয়াসের উপর, মানে গোলকগুলোর রেডিয়াসের উপর কত চার্জ দিচ্ছ সেটা ইজ নট আ ফ্যাক্ট। তার মানে আমি যদি গোলীয় ধারক তৈরি করতে চাই আমি কত চার্জ দেব সেটা ডিপেন্ডেন্ট নয়, চার্জ কিচ্ছু করবে না। কে কার উপর ডিপেন্ড করে, টোটালি রেডিয়াসের উপর, তাই তো, রেডিয়াসের উপর। ভালো করে মনে রাখো সিঙ্গেল যখন ক্যাপাসিটর তৈরি করেছিলাম তখনও কিন্তু ধারকত্ব তোমার মানে সিঙ্গেল একটা গোলক ফার্স্ট যেটা করেছিলাম সেটাও কিন্তু ধারকের রেডিয়াসের উপর ডিপেন্ডেন্ট ছিল। দেখো কম্পোজাইট করলাম সেটাও কার উপর ডিপেন্ডেন্ট হলো, ধারকের মানে গোলীয় ধারকের ক্ষেত্রে শুধুমাত্র ওদের রেডিয়াসের উপরই ডিপেন্ডেন্ট। এখানে দেখো খুব ভালো একটা অ্যাডভান্টেজ কি পেলাম, আমরা যদি হাই ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি স্টোর করতে চাই তাহলে আমাদের হাই ভোল্টেজ দরকার নেই। কেন হাই ভোল্টেজ দরকার নেই? কারণ ক্যাপাসিট্যান্স সি কে যদি বাড়াতে যাই, আমি যদি রেডিয়াস বাড়াই মানে বড় বড় যদি প্লেট ইউজ করি তাহলে হাই পেয়ে যাব। খুব একটা সুন্দর অ্যাপ্লিকেশন। ওকে, এবং তাহলে আমরা হাই ভোল্টেজ স্টোর করতে চাই, আমাদের বড় বড় ভোল্টেজ লাগবে তার কোনো মানে নেই, আমরা বড় বড় গোলক ইউজ করলে পেয়ে যাব। খুব একটা সুন্দর অ্যাপ্রোচে আসলাম আর কি। কনক্লুশনটা কি তাহলে, গোলীয় ধারকের ধারকত্ব কেবলমাত্র তার ব্যাসার্ধের উপর নির্ভর করে। ওকে, মজা পেয়েছো? এবার দেখো আর একটা জিনিস, আজকে এটা লাস্ট টপিক আলোচনা করব, সেটা হচ্ছে তোমার ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি ডেনসিটি। ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি ডেনসিটি মানে কি, বাংলাটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি ডেনসিটি, বাংলাটা কি দ্বারা দেখতে হবে। ওকে, তড়িৎ ক্ষেত্রের শক্তি ঘনত্ব, তাই তো, তড়িৎ ক্ষেত্রের শক্তি ঘনত্ব বার করব। দেখো এটার সঙ্গে একদম ধারকত্বের কোনো সম্পর্ক নেই, কিন্তু তড়িৎ ক্ষেত্রে যে শক্তি ঘনত্ব মানে কি, কোন একটা জায়গায় একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করেছো, প্রচুর পজিটিভ চার্জ দিয়েছো, প্রচুর নেগেটিভ চার্জ দিয়েছো, একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে। এবং ওই তড়িৎ ক্ষেত্র তৈরি হওয়া মানে কি, কোন একটা বলেছিলাম কোন একটা গ্র্যাভিটেশন তড়িৎ ক্ষেত্র একটা ফিল্ড, তো ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড, তাই তো, তড়িৎ ক্ষেত্র ইংলিশ বলে, হ্যাঁ, ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড মানে তড়িৎ ক্ষেত্র, তোমরা একটু বুঝে নাও। ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড মানে আটকে যাচ্ছে, বেরিয়ে অসুবিধা হচ্ছে বলতে। ও তোমরা তো বুঝতেই পারছো না কেন বাংলা বলতে চাইছি। অ্যাকচুয়ালি আমাদের ইনস্ট্রাকশন এসছে জিডি একাডেমি থেকে যে বাংলা বলতে হবে বেশি করে।
ও বলতে সমস্যা হচ্ছে, চেষ্টা করছি। তবে শোনো, তোমরা ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড মানে তড়িৎ ক্ষেত্র। তো অ্যাকচুয়ালি কোনো তড়িৎ ক্ষেত্র তোমার, আমি বলেছিলাম কোন এক তড়িৎ ক্ষেত্র কোথা থেকে আসে, একটা ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড থেকে, তাই তো? ফিল্ড কি সেটা বুঝেছিলে, গ্র্যাভিটেশনাল ফিল্ড রয়েছে, গ্র্যাভিটেশনাল ফিল্ডের জন্য যে ফোর্স রয়েছে সেটা গ্র্যাভিটেশনাল ফোর্স। আর কি বলেছিলাম, প্রত্যেকটা ফিল্ডে কি থাকবে, করসপন্ডিং কি থাকবে, একটা এনার্জি থাকবে। গ্র্যাভিটেশনাল ফিল্ডে গ্র্যাভিটেশনাল এনার্জি ছিল। তড়িৎ ক্ষেত্রে তাহলে কি, তড়িৎ ক্ষেত্র শক্তি থাকবে, মানে ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডে কি ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি থাকবে। আমি বলছি কোন একটা জায়গায় একটা ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড তৈরি করেছি, এবং যদি একটা ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড তৈরি করি, ওর করসপন্ডিং একটা এনার্জি রয়েছে। আজকে বার করব কোন একটা, যে কোনো একটা ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডের, যে কোনো একটা ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডের ভিতরে একক একক আয়তনের ভিতরে কতটা শক্তি সঞ্চিত হয়। স্যার এটা কেন করবেন? দেখো, আমি যদি এটা করি তাহলে কোন একটা ফিল্ড, ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড আছে, ধরে নাম এটা এতদূর পর্যন্ত রয়েছে, মানে কি এদিকেও এতটা, এদিকেও এতটা, এদিকে, মানে একটা কি পার্টিকুলার আয়তন বরাবর রয়েছে। এবার আমি যদি একক আয়তনে কত শক্তি স্টোর হয়েছে বার করতে পারি, তাহলে ওই ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডের টোটাল এনার্জি কত সেটা আমরা ইজিলি পেয়ে যাব। এই জন্য আমরা ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডের এনার্জি ডেন্সিটি বার করবো, মানে তড়িৎ ক্ষেত্র শক্তি আজ আমরা বার করব। কিন্তু অরিজিনাল ডেরিভেশন তোমাদের নেই। অরিজিনাল ডেরিভেশনটা খুবই সুন্দর, ক্যালকুলাসের একটু ক্যালকুলাস দিয়ে করা আছে, কিন্তু মনে হয় তোমাদের আউট অফ সিলেবাস, এই জন্য করাচ্ছে না। যেটা করাচ্ছি একদম ভুলভাল, ফিজিক্সে এগুলো মানায় না, তবু তোমাদের সিলেবাসের জন্য করাতে হচ্ছে। মানে অ্যাকচুয়ালি ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড অনেক ধরনের হয়তো, আমি তোমাকে দেখাবো দুটো প্লেট রেখেছি, দুটো প্লেট দিয়ে একটা ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড তৈরি হয়েছে, এবং ওই প্লেট দুটোর মধ্যে যে ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড তৈরি হয়েছে ওখানে এনার্জি ডেন্সিটিটা বার করব। সেটা দেখাবো যে যেটা বার হয়েছে সেটাই ডেরিভেশন, ঠিক আছে তো? কিন্তু অরিজিনাল ডেরিভেশন তোমাদের নেই, মানে আমি একটা পার্টিকুলার ফিল্ড নিয়ে তার এনার্জি ডেন্সিটি বার করছি। কিন্তু অরিজিনাল ডেরিভেশন বলতে কি বোঝায়, আমি জেনারেল যে কোনো ফিল্ডের জন্য ফিল্ড ধরবো, আরবিট্রারি ফিল্ড ধরে ডেরিভেশন করে যেটা বার করবো সেটা হচ্ছে জেনুইন। কিন্তু তোমাদের অ্যাকচুয়ালি জাস্ট একটা এক্সাম্পল শিখিয়েছি কি ক্যাপাসিটার একটা ইলেকট্রিক ফিল্ড কিভাবে তৈরি করতে পারছি। এই একটা প্যারালাল প্লেট যদি রেখে দিই, এখানে যদি পজিটিভ চার্জ অটোমেটিক যদি দিয়ে দিই, এখানে কি হবে, নেগেটিভ চার্জ হয়ে যায়। এখানে যদি ডাইরেক্ট কনস্ট্যান্ট ঢুকিয়ে দিই, ডি যদি ঢুকিয়ে দিই একটা, এখানে যদি আমি কে পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট যদি পরাবৈদ্যুতিক পদার্থ ঢুকিয়ে দিই, এদের মধ্যে ডিসটেন্স যদি ডি হয়, তাহলে এখানে ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড তৈরি হয়েছে। তাহলে আমি যদি এই সিস্টেমের একক আয়তনের উপর কতটা এনার্জি আছে সেটা যদি বার করতে পারি, তাহলে ব্যাস আমার তড়িৎ শক্তি ঘনত্ব বেরিয়ে গেল। ওকে, সেটাই করবো আর কি। দেখো আমি ধরে নিলাম প্রত্যেকটা প্লেটের